আমরা কি এই মহাবিশ্বে একা? এই প্রশ্নটি শুধু বিজ্ঞানীদের নয়, দার্শনিক, ধর্মতত্ত্ববিদ ও সাধারণ মানুষের মনে হাজার হাজার বছর ধরে ঘুরপাক খাচ্ছে। আধুনিক বিজ্ঞানের এই প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে এক্সোপ্ল্যানেট অনুসন্ধান, রেডিও সংকেত বিশ্লেষণ ও জ্যোতির্বিজ্ঞানের মাধ্যমে। কিন্তু আশ্চর্যজনকভাবে কোরআনে এমন কিছু আয়াত রয়েছে যেগুলোর মধ্যে মহাকাশের জীবের সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে নবমণ্ডলগুলো ও ভূমণ্ডলগুলোর সৃষ্টি ও তাতে ছড়িয়ে থাকা জীবের সৃষ্টি। তিনি ইচ্ছা করলে তাদের একত্রিত করতে সক্ষম। সূরা আশ-শুরা। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে দাবাহ শব্দটা উচ্চারণ করেছেন, যেটাকে দিয়ে বোঝানো হয় জীব বা প্রাণী যারা চলাফেরা করতে পারে, এবং আরেকটি শব্দ উচ্চারণ করেন ফিহিমা, অর্থাৎ আকাশমণ্ডলী এবং পৃথিবী উভয়কেই নির্দেশ করে। কুরআন শুধু পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব সীমাবদ্ধ রাখছে না, বরং নবমণ্ডলগুলো জুড়েই ছড়িয়ে থাকা প্রাণের কথা বলছে। আধুনিক বিজ্ঞান বলছে নাসা ও ইসা এর বিভিন্ন মিশন, যেমন কেপলার-টিস, এখন পর্যন্ত 5000+ এক্সোপ্ল্যানেট শনাক্ত করেছেন, যেগুলোর অনেকগুলোতে প্রাণ থাকার উপযোগী পরিবেশ থাকতে পারে। মহাকাশের গ্রহাণু ও ধুলোর মধ্যে জৈব অণু পাওয়া গেছে, জলের অস্তিত্ব বিভিন্ন গ্রহে শনাক্ত করা হয়েছে, এবং সিটি সংস্থা মহাকাশ থেকে আসা সংকেত পরীক্ষা করে এলিয়েন বুদ্ধিমত্তার খোঁজ করছে। এই আয়াত থেকে একটি গুরুত্বপূর্ণ দার্শনিক প্রশ্ন উঠে আসে, যদি মহাবিশ্বে অন্য প্রাণী থাকে তবে তারা কি আমাদের মতোই বুদ্ধিমান? তাদেরও কি ধর্ম বা উদ্দেশ্য রয়েছে? ইসলামী চিন্তাবিদরা বলেন, আল্লাহর সৃষ্টির পরিধি সীমাহীন। কোরআনে মানুষের পাশাপাশি জিন জাতি, ফেরেশতা, এমনকি অন্যান্য সৃষ্টির কথা উল্লেখ আছে। অতএব অন্যান্য প্রাণী থাকা ইসলামের মৌলিক বিশ্বাসের সঙ্গে বিরোধপূর্ণ নয়। বিজ্ঞান প্রতিনিয়ত নতুন গ্রহ ও প্রাণের সম্ভাবনার সন্ধান করছে। কোরআন আমাদের উৎসাহ দেয় জ্ঞান অর্জন করতে, পর্যবেক্ষণ করতে আর মহাবিশ্ব নিয়ে চিন্তা করতে। তোমরা কি চিন্তা করো না? এই প্রশ্ন কোরআনে বারবার এসেছে। বিজ্ঞান এখনো নিশ্চিতভাবে বলতে পারেনি মহাবিশ্বে আমরা একা কিনা, কিন্তু কোরআন ইঙ্গিত দিয়েছে আমরা একা নাও হতে পারি। এই বিস্ময়কর মিল দেখা যায় যে আধুনিক বিজ্ঞান যতই এগিয়ে যায়, কোরআনের গভীরতা ততই নতুনভাবে উন্মোচিত হয়।